হ্যালো, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেক দিন পরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো সকাল সকাল আমি রেডি হয়ে নিচ্ছিলাম চান টান করে, চুল টুল শুকিয়ে, কারণ আমাদের আজকে ছিল মেকআপ ক্লাসে হেয়ার প্র্যাকটিস। তো আমি মেকআপ ক্লাসে যাচ্ছিলাম আর বড়মশাইকে বললাম তুমি ছেড়ে দিয়ে আসবে চলো। তো বড় আমাকে ছেড়ে দিয়ে এলো। আর এখানে দেখো চুল প্র্যাকটিস করতে করতে হঠাৎ ম্যাম বললো যে না, আজকে তোমাকে মডেল হতে হবে, সেলফ মেকআপের মডেল। তো আমি শাড়ি পরে এখানে রেডি হয়ে বসে আছি মডেল হওয়ার জন্য। চুলটা একজন প্র্যাকটিস করছিল। আচ্ছা লাগেনি তো না, এদিকে গরম ওদিকে ঠান্ডা। এটা কে? বেশি ঠান্ডা লাগছে, ভগবান জানে কে। ঐশী, টুকি টুকি করছে এ তো ফুল কালি মাথা, ও ফুল কালি ও মাথা। ও দেখ না, ও চুপ করে শান্তভাবে, কথা নেই, চুপ করে কাজ করছে। ওখান ভাবছে কি করা যেতে পারে, তাই তো। না, ও ভাবছে বাবা এরা কি আসবে এরকম। হতেই পারে, ভাবতেই পারে, তাই না বলো? আর বলে তাই তো দেখো। আমার চুলটা তো যে প্র্যাকটিস করছিল তার আর প্র্যাকটিস করা হলো না, কারণ যেহেতু আমার উপরে সেলফ মেকআপের ডেমোটা হবে, তো ওরা সব প্র্যাকটিস করছিল। আর আমাদের ইয়ার্কি টিয়ার্কিগুলো এইভাবে চলতেই থাকে, জানো তো। আর দেখো তারপর আমি বসে গেছি এখানে। তো লেন্সটা প্রথমেই পরানো শেখার, মানে লেন্সটা পরানোটাও আমাদের শেখাচ্ছিল আর কি ম্যাম। তারপরে ভালো করে সিটিএম করতে হয় কীভাবে, স্কিনটাকে হাইড্রেট করতে হয় কীভাবে, সব কিছু এগুলো আমাদের ডেমো দিচ্ছিলো সেলফ মেকআপের ক্ষেত্রে, মানে সমস্ত মেকআপের ক্ষেত্রে কীভাবে করতে হয় সেগুলো সমস্ত রকমভাবে ভালো করে বুঝিয়ে বুঝিয়ে বলছিল। আর সব ডেমনস্ট্রেশনগুলো দিচ্ছিল ভালো করে। আর এখানে আমি লেন্স পরার ফলে, অনেকদিন পরে লেন্স পরেছি, তো চোখ দিয়ে আমার জল পড়তে রয়েছে, তো পড়তেই রয়েছে, কিছুতেই বন্ধ হচ্ছে না। ডান দিকে চোখটা একটু প্রবলেম হচ্ছিলো, কটকট করছিলো, বাঁ দিকেরটা নয়। কালার কালেকশন কী করে করতে হয়, কোন স্কিনে কীরকম কালার টোনে যায়, কোন সেগুলোই সব বলে বলে করানো হচ্ছিল আমাদেরকে। নিজেকে কতটা স্পেশাল ফিল হচ্ছিল। আমি সাজছিলাম রিমা ম্যামের কাছে। সত্যি অনেকেরই ড্রিম থাকে যে ওনার কাছে সাজার। আমার ড্রিমটা সেদিনকে পূর্ণ হলো, একটু সাকসেস হলো। এই ডেমোর চক্কর অন্তত আমি তার কাছে সাজতে পারলাম। আর আমি তখন একের পর এক বক বক করতেই থাকছিলাম। আমাদের ক্লাসটা এইভাবেই হয়, আমরা খুব এনজয় করে ক্লাস করি, হাসি মজা করে সবাই মিলে। আর যত লোকটা ক্রিয়েট হচ্ছিল তত তো আমার যারা ফ্রেন্ডরা রয়েছে তারা সবাই মিলে খুব আমাকে বলছিল ভালো লাগছে তোমায়, ভালো লাগছে তোমায়। আর আমার লাইফের এই একটা ফান্ডা যে আমার আইব্রোটা এত বাজে যে আমি কী করে আঁকবো ওটাই আমি মেনলি আমি মেকআপ ক্লাসে জয়েনই করেছি যে আইব্রো আঁকা কী করে শিখতে হয় সেই জন্য। তো আমি সেদিনকে দেখলাম ভালো করে কিভাবে সেটা করতে হয়। জানি না নিজের মধ্যে কতটা অ্যাপ্লাই করতে পারবো বা অন্যের মধ্যে এখনও কতটা শিখেছি, সেটা তো আমি যখন প্র্যাকটিস করব তখনই বুঝতে পারবো। বাট আমি দেখলাম যে ও ভালো করে দেখাচ্ছিল, ম্যাম ভালো করে দেখাচ্ছিল। চেষ্টা করব অবশ্যই যে যেরকম করে ম্যাম দেখিয়েছে সেরকম করেই কাজগুলো করবার, শেখার। এখানে আমার আই মেকআপ ডান হয়ে গেছে। সেলফ মেকআপের ক্ষেত্রে যেরকম একটা হালকা আই মেকআপ হয় পার্টি মেকআপের ক্ষেত্রে, যেমন আর কি নর্মাল পার্টি মেকআপেরগুলো এইচডি নয়, সেরকম টাইপেরই একটা আমাকে লুক দেওয়ার চেষ্টা করছিল। আর সব থেকে কঠিন কাজ আমাদের প্রফেশনে আর কি মেকআপ আর্টিস্টদের ক্ষেত্রে এই লিপস্টিক পরানো। সুন্দর করে একটা লিপস্টিক ক্রিয়েট করে প্যালেটে মিশিয়ে সেটাকে সুন্দর করে ড্র করাটা ভীষণ একটা চাপের, ওটাই সব থেকে কঠিন কাজ। আর এখানে হেয়ারটাও আমার ডান করে দিচ্ছিল, আমার যেটা খুব পছন্দ হয়েছিল। আমার সত্যি এরকম ওপেন হেয়ার্সের মধ্যে এই টাইপের কার্লসগুলো দারুণ লাগে আমার, ওয়েভ টাইপের, ওয়েভি একটু হয়, আমার খুব ভালো লেগেছে। আর এই ছিল আমার ফাইনাল লুক।
দেখে নাও কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানিও তোমরা। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে লুকটা, সত্যি খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ সো মাচ রিমা ম্যাম, এত সুন্দর করে আমাকে আরও একবার সাজিয়ে দেওয়ার জন্য। মানে আরও একবার মানে কি, অনেকবার সেজেছি তো, মানে ওনার কাছে ফার্স্ট টাইমই সেজেছি, তো সাজিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর এখানে দেখো আমি ভিডিও করতে করতে আসছিলাম আমার বরের রিয়াকশানটা জানার জন্য। আমি বলেছিলাম বরকেই বলেছিলাম নিতে আসতে, তো সব মেয়েরা বলছিলো কেমন লাগছিলো তোমার বরের থেকে রিভিউ নেবো। তো আমি বললাম আমার বর বলবে ভালো লাগছে না, বলছে না আজকে বলবেই যে ভালো লাগছে, সবাই রেডি ছিল জানবে বলে। আর এতগুলো মেয়ে একসাথে এসেছে, ও ঘাবড়ে গেছিলো প্রথমে, তারপরে বলছে না না ভালো লাগছিলো ভালো লাগছিলো। জানি না সত্যি মন থেকে বলেছে না মিথ্যে করে, মানে এমনি বলেছে জানি না। তো ফাইনালি বললো না লুকটা ভালো লাগছিলো। আমি বাড়ি এসেও পার্সোনালি ওকে জিজ্ঞাসা করেছিলাম, তখনও বলেছিল না লুকটা ভালো লাগছিলো। তো ওরা বলেছিল, আমাকে চ্যালেঞ্জ হয়েছিল আমাদের একটা, যে তোমার বর বলবেই আজকে ভালো লাগছে। আর এই যে আমাদের মেকআপ ডিস্ট্রিবিউটও করার দিন ছিল সেদিনকেই, অর্ধেক মেকআপ আমাদের চলে এসেছিলো প্রোডাক্ট, তো সেগুলোই আমাদের দিয়ে দিয়েছিলো। বাড়ি এসে সেগুলোর মধ্যে নিজের নামটাকে লিখে নিচ্ছিলাম, খোদাই করে নিচ্ছিলাম। এগুলোই তো এখন আর ভালোবাসার জিনিস হয়ে গেছে। সত্যি কথা বলতে এখন আর শপিং বলতে কিছু ভালো লাগে না, হয় নেলের জিনিস নয় মেকআপের জিনিস, এই প্রতিই ভালোবাসা একটা চলে এসেছে। আস্তে আস্তে হয়তো এটাকেই, মানে আমি মনে করি কাজটাকে ভালোবেসে করলে পরে সব কাজই ভালো লাগে করতে। তো এর প্রতি একটা আলাদা আমার ভালোবাসা জন্ম হয়ে গেছে। নেক্সটটার প্রতি তো হয়েই গেছে অলরেডি, আর এটার প্রতিও হয়ে যাবে আস্তে আস্তে। যতটা হয়েছে তার থেকে আরও বেশি আশা করি, যত দিন যাবে তত শিখবো, তত আমার আরও আস্তে আস্তে আমি তার প্রতি ভালোবাসাটা জন্মাবে। আমি জানি ভালোবেসে কাজ করলে সব কাজই ভালো হয়। তো এগুলোকে একটু ঘাটাঘাটি করে দেখছিলাম। তো কেমন লাগলো আমার ব্লগটা জানিও, ভালো লাগলে একটা লাইক দিও আর পাশে থেকো।